সংসদ নির্বাচন এবং গণভোট যেটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকে একটি বড় অধ্যায় আমাদের শেষ হলো। এখানে আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন গতকাল এবং আজকে দুদিনে আমাদের মাঝে তারা এসে মনোনয়ন ফর্মগুলো জমা দিয়েছেন এবং আমরা আজকে সকাল 9টা থেকে বেলা 5টা পর্যন্ত তাদের মনোনয়ন ফর্মগুলো আমরা সংগ্রহ গ্রহণ করেছি। আমরা যখন আমাদের কাছে সারা জেলা থেকে এই চট্টগ্রাম সারা জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে তারা এসেছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি তাদের আশঙ্কার বিষয়, তাদের কাছে জিজ্ঞেস করেছি তাদের কী ধরনের সম্ভাবনার বিষয় সেটাও জিজ্ঞেস করেছি। আমরা জিজ্ঞেস করেছি কেমন ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাবো, তাদের কাছ থেকে আমরা শুনেছি। সকলেই অন অ্যান এভারেজ সকলেই আমাদেরকে বলেছে যে আমাদের এইবার নির্বাচনে মানুষ অনেক দিন ভোট দিতে পারে না, এবারে নির্বাচনে মানুষের অনেক প্রত্যাশা এবং তারা আশা করছে যে 70 মোর দ্যান 70% ভোটার উপস্থিতি হবে, তারা বিভিন্ন জায়গায় আশা করেছে। তবে আপনি যে কথাটি বললেন যে সংখ্যার বিষয়টি, দু একটি জায়গায় সংখ্যার কথাটি আমাকে বলেছে যে এখনও অনেক জায়গায়, যেহেতু এখানে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে 24 সালের সেখানে বেশ কিছু ওই সময়ে যে থানা যেখান থেকে আমাদের অস্ত্রগুলো লুট হয়ে যায়, সেই অস্ত্রগুলো এখনও আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। গত সপ্তাহেও আমরা আমাদের চট্টগ্রামের একটি অস্ত্র নোয়াখালী থেকে আমরা উদ্ধার করেছি। আমাদের অপারেশন ডেভিল হান্ট 2 চলমান আছে, সেখানেও আমরা অনেকগুলো অস্ত্র ডেভিল হান্ট 2তেও আমরা উদ্ধার করেছি, এটি আমাদের চলমান আছে। তারপরও তাদের মধ্যে অস্ত্রের বিষয়টি নিয়ে সেটি আমি তাদেরকে বলেছি, আমিও আমার কর্তৃপক্ষের সাথে আমাদের অস্ত্রের যে বিষয়টি আছে সেটি নিয়ে আমি কথা বলেছি এবং বলেছি যে আমাদের অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধারের যে বিষয়টি আছে সেটি আমাদেরকে স্পেশাল ড্রাইভ দিতে হবে এবং আমরা এই বিষয়ে কনসার্ন আছি। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি যারা আছে তাদেরকেও আমরা বলেছি যে অস্ত্র উদ্ধারের জন্য আমাদেরকে স্পেশাল এফোর্ট দিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং সবচেয়ে বড় কথা যে উৎসবমুখর যে পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য এই অস্ত্রগুলো আমাদের উদ্ধার করতে হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আচরণবিধিতে আমরা জানি যে 5 জন ঢুকতে পারবে, কিন্তু আমরা দেখেছি 8 জন, 10 জন, 12 জনও ভেতরে ঢুকছে, আর বাইরে তো আছে শত শত। আচরণবিধি মানার বিষয়টা আমরা শুরুতেই দেখছি যে লঙ্ঘন হচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন এখন? না, আপনি একদমই এটি সঠিক বললেন না। আমরা 5 জনের বেশি ছাড়া কাউকে আমরা ছবি বা আমাদের এখানে আসতে, আমার কাছে জমা দিতে আমি কাউকে অ্যালাউ করিনি। আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থী এবং তার সাথে 5 জন, তার চেয়ে বেশি ছাড়া আমরা কাউকে অ্যালাউ করিনি। আসলে মানুষ অনেক দিন তারা ইলেকশন থেকে বঞ্চিত, ইলেকশনের একটা উৎসবমুখর পরিবেশ, কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে যখন রিটার্নিং অফিসারের কাছে জমা দিবে তখন তারা 5 জনই এসেই জমা দিয়েছে। তারা আমাদের কথা শুনেছে, আমাদেরকে তারা রেসপেক্ট করেছে, আমিও তাদের প্রতি আমার রেসপেক্ট এবং ভালোবাসা। তারা যে আমাদের কথা শুনেছে, আমাদেরকে রেসপেক্ট করেছে, এই জন্য তাদের সকলকে, যারা আমাদের কাছে আজকে ফর্ম জমা দিতে এসেছিল এবং আমরা যখন তাদেরকে বলেছি, তাদের যে আমাদের প্রতি যে আইনের প্রতি যে রেসপেক্ট দেখিয়েছে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। অনেক প্রার্থী আমাদেরকে বললো যারা বড় দল, তারা যে যাদের সঙ্গে আপনাদের নির্বাচনের জন্য আচরণবিধি আছে এটা মানছে না, অনেকে পোস্টারিং তাদের এটি হয়তো তারা হয়তো জেনে বলেছে কিনা আমি জানি না। আপনি জানেন যে এই জেলাতে সর্বপ্রথম নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অপরাধে আমরা যে জরিমানা করেছিলাম সেটি একটি বড় দলই জরিমানায় ইয়েতে পড়েছিল। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই। এটি আসলে আমি কেন বলেছি আমি জানি না, আদৌ তারা হয়তো জানে কি না। আমরা নির্বাচনী আচরণ বিধিমালা যেখানেই লঙ্ঘন হবে আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব। আসলে আজকে তো আমরা মূলত কনসার্ন ছিল যে আমাদের কাছে প্রার্থীরা আসবে, আমরা তাদের ফর্মগুলো জমা নিব এবং তাদের সাথে আমরা তাদের পরিকল্পনা কী, তাদের সংশয় কী, সেই বিষয়গুলো জানব। আসলে তাদের আমার কাছে মনে হয় না যে তাদের কোনো আসলে মেন্টাল কোনো ছিল যে তারা কোনো আচরণ বিধিমালা লঙ্ঘন করবে, এরকম কোনো ইস্যু ছিল না আসলে এরকম। আপনি কেমন জেলা প্রশাসক হিসাবে, মানে রিটার্নিং কর্মকর্তা হিসাবে কেমন নির্বাচন উপহার দিতে চান?
আমরা শুধু এটি আমি একটি কথা এর আগেও বলেছি, এটি শুধুমাত্র একটি ক্ষমতার পালাবদল নয়, এটি হচ্ছে এমন একটা নির্বাচন যেখানে আগামী বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে। সেই বাংলাদেশে এমন একটি রূপরেখা হবে যেখানে আপনি, আমি, আমার সন্তানরা নিরাপদ থাকবে। আমরা অবশ্যই আমাদের যে নির্বাচনটা হবে সেটা হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং উৎসব মুখর। আমার সাথে যত কর্মকর্তারা, আমার টিমে যারা কাজ করছে, তাদেরকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা আমাদের হায়েস্ট এফিসিয়েন্সি এবং নিউট্রালিটি নিয়ে আমাদের এই কর্তব্য এবং দায়িত্ব, যেটা পবিত্র দায়িত্ব যেটা আছে, সেটি আমরা পালন করব। প্রশ্নটা হলো এই জন্য করা হয়েছে, একজন জামাতের প্রার্থী সরাসরি তারা আশঙ্কা করছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ফলাফল তারা তৈরির আশঙ্কা করেছেন, আমাদেরকে বলেছেন, সেই জন্য কথাটা। এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই, কোনো সংজ্ঞা নেই, এগুলো আসলে আমলে নেওয়ার কোনো সুযোগও নেই। এইবারের যে ইলেকশন, এটি কোথাও আসলে এরকম কোনো আশঙ্কার তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইলেকশন হবে ফেয়ার, ইলেকশন হবে নিউট্রাল, নিরপেক্ষভাবে ইলেকশন হবে। আচ্ছা, এদিকে তফসিলের আগে যে গণসংযোগ চালাতে গিয়ে দেখা যায় প্রার্থীদের উপর হামলা হয়েছে, চট্টগ্রামে এরকম গোলাগুলির ঘটনা ঘটেছে, তো হাবিবুর মৃত্যু হলো, তো সামনে তো গণসংযোগ হবে, তো গণসংযোগ চলাকালে নিরাপত্তাটা কেমন থাকবে? এই হামলাগুলো যখন হয়েছে এরপরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা এর কোর কমিটির মিটিং করেছি এবং আমরা কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। এবং এই ব্যবস্থা গ্রহণের ফলে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা হয় নাই, কোনো মারামারি হয় নাই। এবং আমরা তাদের সাথে কথা বলিনি, আমরা প্রত্যেকটা সেন্টারে যাচ্ছি এবং ওখানকার যারা দায়িত্ব পালন করবে তাদের সাথে কথা বলছি এবং আমরা মেসেজটা এইভাবে দিচ্ছি যে এই উৎসব, এই ইলেকশনটা শুধুমাত্র জাতির, আমাদের আগামী দিনের যে আমার বাংলাদেশ, সেখানে আমাদের নাগরিকদের এক্সপেকটেশন যেটা আছে সেটা ফুলফিল করার একটা মাধ্যম। তো আমাদের সর্বোচ্চটা, আমরা আমাদের সরকারি কর্মচারী হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেটা চেষ্টা করব।